কিন্তু পাশাপাশি আমি এটাও বলবো, এই ন্যাক্কারজনক ঘটনার সুযোগ যারা নিচ্ছে, যারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে, এখনই করতে হবে। উনি সরি বলার পরে না সরি মানব না, পদত্যাগ তাকে করতে হবে। আচ্ছা ভাবুন তো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, তাদের কি প্রশ্নপত্র ঠিক হয়ে যাবে? তাদের কি যারা ভিজেছিল তাদের জ্বরটা ভালো হয়ে যাবে? তা তো হবে না। তাহলে পদত্যাগ কোনো সমাধান নয়। কিন্তু আপনারা ক্ষুব্ধ হয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, ওকে। এখন এই যে পদত্যাগের দাবিটা করেছেন আপনারা, এই দাবি নিয়ে যখন আপনি লেগে আছেন, তখনই কিন্তু এই সমস্ত বিপজ্জনক শিশু আপনাদের মধ্যে ঢুকে পড়ছে। তখনই কিন্তু শিশুদের এই সমস্ত বিপজ্জনক আচরণ সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হয়ে উঠছে। মানুষ এদের উপর বিরক্ত হচ্ছে। আমি প্রথমত বলবো, এটা কি, এটা কেন আসলো? এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছিল তারই বাই প্রোডাক্ট, এটা আমি মনে করি। এবং এই বাই প্রোডাক্টটাকেই ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা এটাকে নার্সিং করেছে। এই আচরণটাকে তারা প্রশ্রয় দিয়েছে। আমি কিন্তু গালাগালি কোনো ভিডিও দেখাইনি আপনাদের। গালাগালির ভিডিওগুলি দেখতেন তাহলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যেত। আমি দেখাইনি, কারণ ওটা এত অশ্লীল গালাগালি আমি শুনেছি এবার এই আন্দোলনে, এই শিক্ষকদের মানে স্টুডেন্টদের আন্দোলনে এবারেরটা। এত অশ্লীল গালাগালি, শিক্ষামন্ত্রীকে যেভাবে তারা সম্বর্ধন করছে, এগুলো কোনো ভদ্রতা নয়। আপনি একজনকে সমালোচনা করেন, তার কর্মকাণ্ডের সমালোচনা লজিক্যালি করেন ভাই। আমি শিশুদেরকে বলছি, আপনাদেরকে আপনি বলে সম্বোধন করছি। তুই বললে আবার না জানি কি কোন ঝামেলায় আমি পড়ে যাই। তো আপনাদেরকে বলছি, আপনাদের লেখাপড়া করেছেন, আপনারা লেখাপড়া করছেন, আপনার স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পড়েন, তার মানে কি পাশ করার পর আপনারা বিশ্ববিদ্যালয়ে যাবেন, কেউ দেশের বাইরে যাবেন। যখন দেশের বাইরে যাবেন, ওখানে যেও কি আপনারা এই আচরণ করবেন? কোন বাংলাদেশকে আপনারা বাইরে রিপ্রেজেন্ট করবেন? মানুষের সমালোচনা নানাভাবে করা যায়। অভদ্রতা কেন? অশ্লীল গালি কেন? আমরা কিন্তু দেখেছি 24-এর গণ আন্দোলনের পর যখন মবটা খুব বেশি একদম মহামারী রূপে ধারণ করলো সরকারি প্রশ্রয়ে, তখন এই সমস্ত অশ্রাব্য গালাগালিরও একটা হিড়িক পড়ে গেল। এই গালাগালি, অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে তো একজন জাতীয় বীর হয়ে গেলেন, সেটাও আমরা দেখেছি। এবং এই যে তাদেরকে যে অশ্লীলতাকে যে একভাবে আপনার প্যাম্পার করা, এর কারণেই কিন্তু এই সমস্ত শিশুদের মধ্যে সেটা ঢুকে গেছে। আরেকটা ঘটনা ঘটেছে, আমরা যেটা বলি যে আপনার শিশু যে অনলাইনে আছে, কন্টিনিউয়াস অনলাইনে, সেখানেও কিন্তু এই ধরনের গালাগালি, এই ধরনের আচরণ, এই ধরনের রুক্ষতা, এই ধরনের বড়দেরকে অপমান করার প্রবণতা তাদের মনোজগতে কিন্তু প্রবেশ করেছে। ওই যে ছেলেটা বয়স্ক লোকটাকে লাথি মারল, আপনি নিশ্চিত থাকেন তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করে না। সে তার পিতাকেও এইভাবে মারতে পারবে যদি তার পিতা তার চাহিদা না মেটায়। আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? আমাদের শিশুরা কোন দিকে যাচ্ছে? সতর্ক হতে হবে। এটা কিন্তু সরকারের দায়িত্ব না, এটা প্রত্যেকটা পরিবারের দায়িত্ব, প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব। আপনার সন্তানের দিকে তাকান, একবার ভাবুন আপনার এই সন্তান বাইরে যেয়ে কী করছে।